ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামায়াতের সরবরাহ করা ব্যালটে ভোটগ্রহণ, যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ছাত্রদলের ভোট বর্জনের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান শিবিরের জিএস প্রার্থী। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব, কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয় সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার। এদিকে অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন, আমি অবাক হচ্ছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। নারী শিক্ষার্থীদের কেন্দ্রে পুরুষ প্রার্থী প্রবেশ করা নিয়ে ওঠে নিরাপত্তা শঙ্কার অভিযোগ। আর ছাত্রদল বলছে শিবির কেন্দ্রে আগে ঢুকেছে এমন খবর পেয়েই তারা অভিযোগ জানাতে গেছেন। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিকভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। এই হলেও কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।